আজকে আমরা আলোচনা করব বার্নিং নিউরোপ্যাথি নিয়ে। বার্নিং নিউরোপ্যাথি মানে এটা হচ্ছে যে একটা বার্নিং সেন্সেশন থাকে, যে সেন্সেশনটা বডির যে কোনো নার্ভই থাকতে পারে, কিন্তু বেশিরভাগ দেখা যায় ক্লিনিক্যালি যে পায়ের দিকে বা পায়ের নিচের দিকটা কিন্তু জ্বালা ভাব থাকে, তখনই তাকে বলা হয় বার্নিং নিউরোপ্যাথি। বার্নিং নিউরোপ্যাথির ক্ষেত্রে মেন যে পয়েন্টটাকে দায়ী করা হয় সব ক্ষেত্রে, সেটা হচ্ছে ব্লাড সুগার বা ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাস ছাড়াও কিন্তু আরও কিছু ফ্যাক্টর আছে যেগুলো বার্নিং নিউরোপ্যাথিতে দায়ী। সেইগুলো হচ্ছে যে, যেমন হচ্ছে কেউ যদি অ্যালকোহল ইনটেক করে লং স্ট্যান্ডিং, বা কারো যদি ভিটামিন B12 ডেফিসিয়েন্সি থাকে, এছাড়া থাইরয়েডের যদি পরিমাণ বেশি থাকে, তাকে থাইরোটক্সিকোসিস বলে, রেনাল ফেলিওর, লিভার ফেলিওর, সেন্সারি পেরিফেরাল নিউরোপ্যাথি, গাউট বা ইউরিক অ্যাসিডের পরিমাণ যদি বেশি থাকে, অ্যাথলেটিক্স ফুড যদি কারো থাকে, কারো যদি থম্বোসাইটোপেনিয়া বা সিস্টেমিক লিউপাস এরিথ্রোমেটাস, HIV, সিপিলিস বা লেড পয়জনিংয়ের শিকার, বা ড্রাগ, বেশ কিছু ড্রাগ আছে যে ড্রাগের টক্সিসিটি হিসাবে বার্নিং নিউরোপ্যাথি হতে পারে। এই কারণগুলোর জন্য বার্নিং নিউরোপ্যাথি হয় সাধারণত। বার্নিং নিউরোপ্যাথি হলে আমরা কী কী টেস্ট করব? বার্নিং নিউরোপ্যাথি যদি পেশেন্ট আমাদের কাছে আসে বা যারা বার্নিং নিউরোপ্যাথিতে ভুগছে, তারা এই টেস্টগুলো করে তারা কিন্তু কারণগুলো, প্রথম হচ্ছে যে র্যান্ডাম ব্লাড সুগার আমরা টেস্ট করব, তারপর হিমোগ্লোবিন বা ESRটা টেস্ট করা হয়। এছাড়া HbA1c, ভিটামিন B12, TFT টেস্ট করা হয়, LFT টেস্ট করা হয়, নার্ভ কন্ডাকশন টেস্ট করা হয় এবং EMG টেস্ট করা হয়। এই টেস্টগুলো করে কি কারণে হচ্ছে সেই কারণটা মেনলি কনফার্ম করা হয়। আমি যে কারণগুলো বললাম, সেই কারণগুলো ছাড়াও কিন্তু আর একটা কারণ থাকে ক্লিনিক্যাল প্র্যাকটিসে দেখা যায়, যে সমস্ত পেশেন্টের রিপোর্ট নর্মাল থাকার পরেও কিন্তু বার্নিং নিউরোপ্যাথি হয়, তাকে বলা হয় ইডিওপ্যাথিক বার্নিং নিউরোপ্যাথি। আচ্ছা, এবার আয়ুর্বেদিক কী ট্রিটমেন্ট আছে? আয়ুর্বেদে এই বার্নিং নিউরোপ্যাথিকে বলা হয় পিত্তজ ডিজিজ, এবং পিত্তজ, বিশেষ করে যদি পিত্তজ মধুমেহ হয়, সেক্ষেত্রে বার্নিং নিউরোপ্যাথি হওয়ার চান্স খুব বেশি। বার্নিং নিউরোপ্যাথিতে এই পিত্তজ মানে পিত্তদোষ বেশি হওয়ার জন্য বার্নিং নিউরোপ্যাথি হয়। তাহলে এমন ওষুধ চুজ করতে হবে যে ওষুধগুলো পিত্তকে শমন করে, তাহলেই কিন্তু বার্নিং নিউরোপ্যাথি থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায়। তার মধ্যে যে কষায় জাতীয় ওষুধ, গুরুচ্ছাদি কষায়, পঞ্চামৃত কষায়, নিমবাতি কষায়, তিক্ত কষায় যুক্ত, তিক্ত এবং কষায় গুণসম্পন্ন যে কষায়, বলা গুরুচ্ছাদি কষায়, এগুলো কিন্তু ইউজ করা হয়। এছাড়া ধন্বন্তরম কষায়, বিদারাদি কষায়, দাক্ষাদি কষায়, এগুলোও ইউজ করা যেতে পারে। গুরুচি সত্ত্ব ইউজ করা হয়, কৈশোর গুগ্গুল, ত্রিফলা গুগ্গুল, অমৃতা গুগ্গুল, গোখুরাদি গুগ্গুল, চন্দ্রপ্রভা বটি, শিবাগুলিকা, এগুলোও কিন্তু খুব কার্যকারী মেডিসিন। এছাড়া ক্ষীরবলা তেল, মহানারায়ণ তেল, এছাড়া প্রবাল পিষ্টি, মুক্তা পিষ্টি, যার মধ্যে পিত্তনাশক গুণ থাকে এবং শীতলী গুণ থাকে, সেগুলো কিন্তু বার্নিং নিউরোপ্যাথিতে খুব কার্যকারী ভূমিকা নেয়। এছাড়া বসন্ত কুসুমাকার রস, একাঙ্গবীর রস, পূর্ণচন্দ্রোদয় বটি, এগুলো ইউজ করা হয়। এছাড়া অব্রক ভস্য কিন্তু বার্নিং নিউরোপ্যাথির একটা খুব এফেক্টিভ মেডিসিন। এছাড়াও কিছু পঞ্চকর্মও করা হয়। পঞ্চকর্মের মধ্যে যেমন হচ্ছে উদ্বর্তনম খুব ভালো কাজ দেয়। এছাড়া ধান্যাম্ল ধারা, গুরুচিপত্র লেপম, পিরিচ্ছির, ক্ষীরধারা, বলাগুরুচ্ছাদি বস্তি, এগুলো করলে কিন্তু বার্নিং নিউরোপ্যাথি একদম কন্ট্রোলে চলে আসে। এবং এর সঙ্গে ডায়েট নির্ণয় করতে হয়, যাতে খুব স্পাইসি ডায়েট, অয়েলি ডায়েট এবং খুব তিক্ত, ওই কটু মানে ঝাল গুণযুক্ত ডায়েট বা ফাস্টফুড জাতীয় ডায়েট, এইগুলোকে বন্ধ করা হয়। আশা করি ভিডিওটা আপনাদের ক্ষেত্রে ভালো লাগবে বা ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ বলে মনে হবে। যদি ভিডিওটা ভালো লাগে, আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটা লাইক এবং শেয়ার করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।